আসসালামু আলাইকুম। আমি মোজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের বল ও সংঘর্ষ অধ্যায় থেকে ঘর্ষণ গুণাঙ্ক নিশ্চল কোণের ট্যানজেন্টটা সমান এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ঘর্ষণ গুণাঙ্ক নিশ্চল কোণের ট্যানজেন্টটা সমান। তার আগে আমাদেরকে জানতে হবে ঘর্ষণ গুণাঙ্ক কি। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটাকে আমরা সংজ্ঞায় বলতে পারি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সমান হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল আর অভিলম্ব বরাবর প্রতিক্রিয়া বলের অনুপাতকেই বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল এবং অভিলম্ব বরাবর প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়। মিউ এস সমান এফ এস ডিভাইডেড বাই আর। এফ এস হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল আর আর হচ্ছে অভিলম্ব বরাবর প্রতিক্রিয়া বল। তাহলে আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা পেলাম এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস দ্বারা প্রকাশ করা হয় সেটা জানলাম। আর মিউ এস সমান হচ্ছে এফ এস ভাগ আর, যে সীমাস্থ ঘর্ষণ বল ডিভাইডেড বাই অভিলম্ব বরাবর প্রতিক্রিয়া বল। এখন আমরা প্রমাণ করব যে ঘর্ষণ গুণাঙ্ক নিশ্চল কোণ ট্যানজেন্টটা সমান। তাহলে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্র থেকে আমরা এই প্রমাণটি করব। আচ্ছা, এই চিত্র থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ বা সাইন থিটা। এই ক্ষেত্রে লম্ব হচ্ছে এফ এস আর অতিভুজ হচ্ছে আর প্রাইম বা এফ এস সমান আর প্রাইম সাইন থিটা এফ, কারণ এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে এফ থিটা এফ। অনুরূপ ভাবে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ বা cos থিটা এফ। ভূমি হচ্ছে আর আর অতিভুজ হচ্ছে আর প্রাইম বা আর সমান আর প্রাইম cos থিটা এফ। তাহলে আমরা এখন দেখি ঘর্ষণ গুণাঙ্ক সমান এফ এস ভাগ আর। আমরা একটু আগে দেখে আসলাম যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সমান এফ এস ভাগ আর। তাহলে ঘর্ষণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় মিউ দ্বারা। মিউ সমান এফ এস সমান আমরা এখানে পাই আর প্রাইম সাইন থিটা এফ, আর প্রাইম সাইন থিটা এফ, আর আর সমান প্রায় আর প্রাইম cos থিটা এফ। তাহলে আর প্রাইম কেটে যায়, তাহলে মিউ সমান সাইন বাই cos tan থিটা এফ। এখান থেকে বলা যায় যে ঘর্ষণ গুণাঙ্ক নিশ্চল কোণের ট্যানজেন্টটা সমান। প্রমাণিত। আজকে এ পর্যন্ত। আমরা এই অধ্যায়ের বাকিটুকু আলোচনা আগামী ক্লাসে করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।